নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আপনারা দেখছেন সবুজের সন্ধানে। বন্ধুরা, আমরা আমাদের বাড়িতে রোজকার ভাত রান্না করি এবং সবজি রান্না করি। তার সমস্ত খোসাগুলো আমরা ফেলে দিই, ভাতের মাড় আমরা ফেলে দিই। কিন্তু বন্ধুরা, আমরা যারা বাগান করি সেই সকল ফেলে দেওয়া জিনিসপত্রগুলো দিয়ে আমরা অতি সহজেই তৈরি করে নিতে পারি গাছের ভিটামিন A to Z। গাছের এই ভিটামিনে সমস্ত কিছু ভিটামিন, মিনারেল সব কিছুই উপাদান পাওয়া যায়। বন্ধুরা, আমরা গাছে এই সকল জিনিস প্রয়োগ করে আমরা গাছকে সুন্দর, সবল এবং ফুলে ভরা একটা গাছ তৈরি করতে পারি। সেই জন্য বন্ধুরা, আপনারা আপনাদের বাড়িতে যে সকল খাদ্য তৈরি করার সময় যে সকল আনাজ, ফল, খোসা ইত্যাদি ফেলে না দিয়ে আমি যে একটি তরল সার বা ভিটামিন যাই বলুন না কেন তৈরি করছি, সেটা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন এবং সেটি আপনার গাছে প্রয়োগ করে এরকম সুন্দর সুন্দর ফুল, ফল ইত্যাদি আপনারা ফলাতে পারবেন। বন্ধুরা, আমরা যে সকল খাবার খাই সেই সকল খাবারের খাদ্যগুণ যেমন আমাদেরকে বিকশিত করে, আমাদের পুষ্টি সাধন করে, তেমন সেই সকল খাবারের খোসাতে থাকে অনেক ফাইবার, অনেক ভিটামিন, অনেক কিছু, যা একটি গাছকেও সুন্দর করে তুলতে সাহায্য করে। এখানে আমি প্রায় সমস্ত জিনিসই ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করছি বন্ধুরা। শুধু একটি উপাদান আপনাদেরকে বাজার থেকে কিনে নিতে হবে। সেই উপাদানটি আমরা সবজি থেকেও পেতে পারি, কিন্তু আমাদের রোজকার ক্ষেত্রে সেই উপাদানটি ব্যবহার হয় না, তাই আমরা সহজে একটি জোগাড় করতে পারি না। কিন্তু আর বাদ বাকি উপকরণ আমরা প্রতিদিনই আমরা পেতে পারি। সেই জন্য বন্ধুরা, আমরা দেখে নিই যে আমরা যে তরলটি তৈরি করব, ভিটামিন বা A to Z বলি, যাই বলি না কেন, সেটি তৈরি করতে আমাদের কি কি লাগছে। বন্ধুরা, প্রথমে ভাতের মাড়, এটি আমরা রোজ রান্না করার পর কিন্তু ফেলে দিই, এটা আপনারা ফেলবেন না, এটা রাখবেন। আর পেঁয়াজের খোসা, এটাও আপনারা ফেলে দেন, এবং আলুর খোসাও ফেলে দেন। আর এখানে রয়েছে আমার একটি তরল সার বা ওয়েস্ট ডিকম্পোজার, এটি আপনারা ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন, এটা আমি এখন পাশে রাখলাম। আর এখানে রয়েছে 4টি ডিমের সেদ্ধ করা জল, যেই জলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, আমরা সেটা ফেলে দিই। আমরা সিদ্ধ করে ম্যাক্সিমাম ক্যালসিয়ামটাই ফেলে দিয়ে আমরা ডিমের বাঁচাকুচা পড়ে থাকা ডিমের ক্যালসিয়ামটা আমরা আমাদের খাদ্যে গ্রহণ করি। সেই ভরপুর ক্যালসিয়াম সমৃদ্ধ জলটি আমরা এইখানে রেখেছি। আর রেখেছি ব্যবহার করা চায়ের পাতা আর আমের খোসা, যেগুলি এখন খুবই সহজলভ্য। এখন প্রচুর বাজারে আম পাওয়া যাচ্ছে, আমরা আম খাচ্ছি নিত্যদিন। সেই আম আমরা খোসাগুলো ফেলে না দিয়ে, আমে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস রয়েছে, সেটি আপনারা এই সারের জন্য বা ভিটামিনের জন্য আপনারা ব্যবহার করতে পারেন। তাই আমরা এই সমস্ত উপকরণগুলি এখানে ব্যবহার করব। বন্ধুরা, ভাতের মাড়ে রয়েছে ভিটামিন B কমপ্লেক্স, যা একটি মানুষ কেন এবং গাছের ক্ষেত্রেও প্রচুর উপকারী, গাছকে সুগঠন হতে সাহায্য করে। আর এই পেঁয়াজের খোসাতে রয়েছে সালফার, পটাশিয়াম, আলুতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, এবং ডিমের খোসায় বা ডিমের জলে রয়েছে ভরপুর ক্যালসিয়াম, এবং এখানে রয়েছে ম্যাগনেসিয়াম, এবং এছাড়াও এর মধ্যে রয়েছে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশিয়াম। এইগুলি আমাদের গাছের জন্য নিত্য প্রয়োজন হয়। তাই আমরা গাছের A to Z ভিটামিন তৈরি করার জন্য এগুলি সমস্ত ব্যবহার করব। আর বাজার থেকে আপনারা কিনে নেবেন ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট। এই এপসম সল্টের সোর্স আমরা উদ্ভিজ থেকেও পাই, সেটি রোজকার আমরা সহজে পাই না। কুমড়োর বীজ, তাতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে। সেই কুমড়ো বীজকেও যদি আপনারা পেস্ট বানাতে পারেন, তাহলেও আপনার গাছে প্রয়োগ করলে এই ম্যাগনেসিয়াম সালফেটের কিন্তু উপকার হবে। এছাড়াও কাবলি ছোলা, আমরা যদি চানা ডাল খাই, সেই কাবলি ছোলা ভেজানো জলেও প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম থাকে, সেই ম্যাগনেসিয়াম আপনারা আপনাদের গাছেও প্রয়োগ করতে পারবেন। কিন্তু এখন আমার কাছে চানা ডালের জল নেই, তাই আমি এখন ম্যাগনেসিয়াম সালফেট জিনিসটি আমার কাছে রাখা ছিল,
এটি আমি এর মধ্যে প্রয়োগ করছি। বন্ধুরা, সমস্ত ফেলে দেওয়া জিনিসের মধ্যে এই একটি রাসায়নিক যা আমরা ব্যবহার করছি। বন্ধুরা, এই জিনিসগুলি আমরা ব্যবহার করছি, তার মধ্যে রাসায়নিক ব্যবহার করছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের অল্প স্বল্প রাসায়নিক আমাদের ব্যবহার করতেই হয়। তাই এই রাসায়নিকটি এই জৈব পদার্থের সঙ্গে আমরা ব্যবহার করছি। দেখে নিই বন্ধুরা আমরা কিভাবে জিনিসটি তৈরি করি। প্রথমে দিলাম পেঁয়াজের খোসা, তারপর দিলাম আলুর খোসা, এরপর দেব ভাতের মাড়, আর দেব আম আর ডিমের সেদ্ধ করা জল এবং চা পাতা, আর এর সঙ্গে দিচ্ছি ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট। এইটি বন্ধুরা একটি খাঁচি দিয়ে নাড়িয়ে নেবেন। বন্ধুরা, আপনারা এই দ্রবণটি কেবলমাত্র এইগুলি দিয়েই বানিয়ে নিতে পারেন, তাহলে একটি ভরপুর ভিটামিন সমৃদ্ধ তরল আপনার তৈরি হবে। কিন্তু এই প্রক্রিয়াটিকে ত্বরান্বিত করার জন্য আমি কিছু অণুজীবের সাহায্য নিয়েছি, যা হলো আমার ওয়েস্ট ডিকম্পোজার সলিউশন। সেটি আমি এর মধ্যে দিয়ে এই সারটিকে বা এই ভিটামিনটিকে আমি দ্রুত তৈরি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা, এই জিনিসটি দেওয়ার ফলে এর মধ্যে থাকা খাদ্যগুণ ওই জীবাণুরা কি করবে, সহজেই গ্রহণ করতে গাছকে সাহায্য করবে এবং এই ওয়েস্ট ডিকম্পোজার এই সারটিকে আরো উৎকৃষ্ট করে তুলবে এবং এইটির গুণাগুণ অনেক বৃদ্ধি করবে। তাই বন্ধুরা, আপনারা যদি ওয়েস্ট ডিকম্পোজার কিভাবে তৈরি করতে হয় সেটি যদি জানতে চান, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া একটি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওর লিংক এতে দেওয়া থাকবে, আপনারা সেখানে গিয়ে এটি দেখে নিতে পারেন যে কিভাবে এটি তৈরি করতে হয়। আর যদি কারোর ওয়েস্ট ডিকম্পোজারের প্রয়োজন হয় তাহলে আমার কাছে এসে সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। একবার যদি বন্ধুরা এই জিনিসটি তৈরি করতে পারেন তাহলে আর আপনাকে কিনতে হবে না, আপনি বারবার এই জিনিসটি তৈরি করতে পারবেন। বন্ধুরা, এইভাবে আমরা রেখে দেব 3 থেকে 4 দিন। এবার রোজ আমরা 1 থেকে 2 বার কি 3 বার আমরা এইরকম ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ নাড়াতে থাকবো। তাহলে এর মধ্যে যে খাদ্যগুণগুলি সেগুলি জীবাণুগুলি খেয়ে এই সারটিকে, এই ভিটামিনটিকে আরো উৎকৃষ্ট করে তুলবে এবং আমাদের সার ভিটামিন দ্রুত তৈরি হবে। বন্ধুরা, এইভাবে আমরা তৈরি করে এই সমস্ত গাছে যদি প্রয়োগ করি, এর যে তরল সার 4 দিন পরে এটিকে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। ছেঁকে এটি আপনারা সংরক্ষণ করে দীর্ঘদিন রাখতে পারবেন এবং এর 1 মগ বা আমি অল্প করে তৈরি করেছি, এর যদি আপনারা 1 কাপ নেন তার সঙ্গে আপনারা 5 কাপ জল আপনারা দেবেন, দিয়ে এবং সলিউশনটিকে ভালো করে তৈরি করে প্রত্যেকটি গাছের মাটি ভেজার মতো যতটা লাগবে সেইটি আপনারা প্রত্যেকটি টবে টবে প্রয়োগ করবেন। দেখবেন আপনার গাছ যেমন দ্রুত ফল ফুল দেবে এবং সেই ফুলের রং, ফলের সুগন্ধ, মিষ্টতা সবকিছু মানে ন্যাচারালি ভাবে হয়ে উঠবে। তাই বন্ধুরা, আপনারা আপনাদের বাড়িতে এই সকল ফেলে দেওয়া, যেগুলো আমরা বাড়ির আশেপাশে বর্জ্য হিসাবে ফেলে দিই, সেগুলি না ফেলে দিয়ে আপনাদের বাগানকে সুন্দর করে তুলতে তৈরি করুন এই জৈব ভিটামিন A to Z, গাছের A to Z। তাই আপনারা এই ভিটামিনটি তৈরি করুন এবং আপনাদের গাছকে সুন্দর ফুলে ফলে ভরিয়ে তুলুন। বন্ধুরা, এই ছিল আজকের উপস্থাপনা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আমার দেখানো এই ভিডিও দ্বারা আপনাদের যদি কোনো উপকৃত হয়, তাহলে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এবং আপনাদের কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টস করবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা। এরপরে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।